আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনরাত কাজ করছে নির্বাচন কমিশন। ইসির সচিবালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব আইনি, প্রশাসনিক এবং প্রযুক্তিগত প্রস্তুতি প্রায় শেষ। ভোটের সময়সূচি ঘোষণার আগেই কমিশন চূড়ান্ত করেছে ভোট কেন্দ্র তালিকা, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের খসড়া নাম। প্রস্তুত করা হয়েছে নির্বাচনী রোডম্যাপ, যেখানে ধাপে ধাপে উল্লেখ আছে তফসিল ঘোষণার থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত প্রতিটি কার্যক্রমের সময়সূচি। ইসি জানিয়েছেন, এবারও কিছু আসনে ইভিএম ব্যবহার করা হবে, আর বাকি আসনে প্রচলিত ব্যালট পেপার। এ নিয়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমও প্রায় শেষ। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবেন র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী। নির্বাচনের আগে ও পরে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে তৈরি হচ্ছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। ইসির কর্মকর্তাদের দাবি, ভোটের দিন যাতে কোনো অনিয়ম না হয় সেজন্য মাঠ পর্যায়ে থাকবে পর্যবেক্ষক দল এবং সিসিটিভি নজরদারি। রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। কেউ মনোনয়ন চূড়ান্ত করেছে, কেউ আবার জোট গঠনের আলোচনায়। নির্বাচন কমিশন জানিয়েছেন, সব দলেই অংশগ্রহণ নিশ্চিত করতেই তারা ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাচ্ছে। নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটের সচেতনতা কার্যক্রম। স্থানীয় প্রশাসনের সহায়তায় ভোটার লিস্ট হালনাগাদ, কেন্দ্রের নিরাপত্তার মূল্যায়ন আর অস্থায়ী ভোট কেন্দ্র স্থাপন চলছে জোরসোরে। তবে নির্বাচন যত ঘনিয়ে ততই বাড়ছে নানা প্রশ্ন। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করতে কমিশনের সামনে এখন বড় চ্যালেঞ্জ। বিশ্বাসযোগ্যতা রক্ষা। বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে হলে ভোটের আগে থেকেই কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সর্বশেষ নির্বাচনে কম অংশগ্রহণ ও সহিংসতার অভিযোগ ছিল ব্যাপক। তাই এবারের নির্বাচন জনগণ চায় শান্তিপূর্ণ পরিবেশ, সবার অংশগ্রহণ আর প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা। সব প্রস্তুতি শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী ফেব্রুয়ারিতেই বাজবে জাতীয় নির্বাচনের ঘণ্টা। নতুন সংসদ গঠনের পথে এগিয়ে যাবে দেশ। নির্বাচন কমিশনের প্রত্যাশা, এবারের ভোট হবে ন্যায়সঙ্গত, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ।